হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি, কারণ চলে আসছে সুপারস্টার শাকিব খানের সবচেয়ে কাঙ্ক্ষিত 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 টিজার তুফান। তুফানের টিজার চলে আসছে। আর আজকে আমরা দেখবো তুফানের টিজার। আর দেখবো টিজারটি কেমন হয়েছে সেটার উপর রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আমি একজন সাকিবিয়ান, তো সেই হিসেবে আমার কাছে তো এটি খুবই আহ, মানে খুশির সংবাদ, কারণ তুফানের টিজারটি অনেক ভালো হয়েছে। তো কথা না বাড়িয়ে শুরু করি। টিজারটি দেখি কেমন হয়েছে। তো আপনারা দেখছেন এসে বং রিয়াকশন। তো তুফানের টিজার তো পূর্বের দেখি কথা মোতাবেক দেখি যেটা এখন খুবই থেকে পুরো দেশকে তুফানের হাতে এক্সাইটেড। তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় তুফান ঘটিলে আসলে ভাই, খুবই সুন্দর, খুবই সুন্দর। রায়ান রবিকে অসাধারণ একটা অসাধারণ অসাধারণ। ও তুফান, মাই গড, খুব ভয় পাইছি ও রে। মাই। মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো আমি নিজেই বুঝতেছি না, কারণ এত সুন্দর, মানে এত সুন্দরভাবে কেউ কোনোদিনও সাকিব খানকে তুলে ধরেনি, যেটা রায়হান রাফি করেছে। এবং অবশ্যই এক্ষেত্রে সবচেয়ে ধন্যবাদ পাওয়ার যোগ্য রায়হান রাফি এবং তার টিম, এবং বিশেষ করে কলকাতার এসবিএফ। তারা যদি এটা সিনেমার সাথে সংশ্লিষ্ট না থাকতো, তাহলে হয়তো এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারতো কিনা জানি না। আর বাংলাদেশে সেরকম টেকনিক্যাল সাপোর্ট নাই। আর সাকিব খান সে তো বরাবরই অসাধারণ, শুধু তাকে শুধু ব্যবহার করাটাই হয় না ঠিক মতো, তাকে ব্যবহার করতে গেলে সে যে কি করতে পারে সেটা অবশ্যই অবশ্যই এটা দেখলে সবাই বুঝে যাবে। তার হেটাররাও বুঝে যাবে সে কি পারে। তো রায়ান রবি সেটা করিয়ে লিখেছে। আর এখানে চঞ্চল চৌধুরী এন্ট্রিটা অসাধারণ ছিল, এবং খুব ভয় পাইছি রে, এই কথাটা খুবই সুন্দর হয়েছে। তো মানে কি বলবো, আমি আসলে খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। এবং আমি অপেক্ষায় আছি কবে ছবিটা দেখবো। এবং আমি চাই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে, কারণ এই ছবিটা আসলে অসাধারণ কিছু হয়েছে, অসাধারণ কিছু হয়েছে। তো সবাই ভালো থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।